নানা ধরনের যে উপসর্গগুলি তৈরি করতেছে। একেবারে আমি অনেকগুলো কথা বলতে পারি, উচ্চারণ করতে পারবো না, এখানে মা বোনেরা আছে, তাদের এখানে পাবেন। এই স্বাধীনতা আমরা কোথায় যাবো? ব্যবসা দেবো না দোজখে দেবো? আর যাদেরকে মৌলবাদী বলেন, আমি তাদের মৌলবাদী বলি না, তারা ব্যস্তের টিকিট বিক্রি করতেছে। তারা ব্যস্তের টিকিট বিক্রি করতেছে, অর্থাৎ তাগলকে থাকলে আপনি ব্যস্তে যাবেন, আর তাগলকে না থাকলে দোজখে যাবেন। আর নিজেরা ব্যস্ত যাবে কিনা কথা কিন্তু তারা জানে না। আমি বলবো সাম্প্রদায়িক শক্তির উত্থান করছে। আমরা ফ্যাসিবাদের থেকে মুক্তি পেয়েছি, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িক উগ্র উন্মাদনার সৃষ্টি শুরু হয়ে গেছে, যেটার মধ্যে দিয়ে মব তৈরি হয়। এবং আমরা যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি, তাহলে সাম্প্রদায়িক হবে ফ্যাসিবাদের চেয়ে দ্বিগুণ কঠিন এবং জনজীবন ধ্বংসের শেষ মাথা। এই আধুনিক বিশ্বে মুক্ত চিন্তা, প্রতিভার বিকাশ এরা করতে দেবেন না, ওরা করতে দেবে না। সুতরাং বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। প্রত্যেকটা ধর্ম যে যে বিশ্বাসী করুক না কেন, ধর্ম কিন্তু মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য একটা জীবন ব্যবস্থা। ধর্মে যেটা পাপ, আধুনিক রাষ্ট্র আইনে সেটা হলো অন্যায়। সে অন্যায়ের বিচারে আবার ধারার মধ্যে লেখা থাকে কোন অন্যায়ের জন্য কতটুকু শাস্তি। ঠিক আপনি পবিত্র কোরআন পড়েন, গীতা পড়েন, কোন পাপের জন্য মৃত্যুর পর কার কি শাস্তি হবে সেটাও কিন্তু লেখা আছে। তো সে কারণেই ধর্মের সাথে কিন্তু রাষ্ট্র ব্যবস্থার কোনো সাংঘর্ষিক ব্যাপার নাই, অপব্যাখ্যা। যে অপব্যাখ্যার কারণে মানুষ নানা কথা বলতে পারে। অনেকগুলি দল আছে যারা ব্যস্তের টিকিট, ট্রাভেল এজেন্সিতে টিকিট বিক্রি করতেছে, এদের একখানা পর্যন্ত পারেনি। একটা লোক যদি মারা যায়, এটা নিয়ে কোনো বিতর্ক ওঠে, 5 জন আলেম বা ইমাম সাহেব বসাইবেন, রাত্রে বলে দেবো, 2 দিন পারে দেবো, লাশ পয়সা দেবো, কবে দাফন দেবো না, কারণ একমত আসতে পারে না। এই যে ওনাদের মতো যে শিক্ষক বুদ্ধিজীবীরা আছে, তারপর 10 জনরা একখানে দিলে 10 ঘন্টা পরে একমত হইয়া বাড়িতে পারে না। কিন্তু আমাদের মতো অর্থ শিক্ষিত ওরা কিন্তু পারি, অল্প সময় পারি। আমরা একটা বিবৃতি লিখতে 10 মিনিট লাগে না, কিন্তু এই বুদ্ধিজীবীদের কাছে বিবৃতি দিলে 4 দিন লাগে, 5 দিন লাগে। শব্দ বয়ন, শব্দ চয়ন, সঠিক ব্যাঠিক, সাধু ভাষা, চলতি ভাষা, কত কথা, কত কথা। তো সুতরাং সহসাপটা মানুষ, গণতন্ত্র মানে হলো জনগণ ভুলবশতই হোক আর সঠিকভাবেই হোক সে ভোট দিবে, একটা সরকার নির্বাচিত হবে। আবার জনগণ যদি মনে করে যে ওরে ভোট দেওয়া ভুল করছি, তাহলে আরেকবার ভোটের সময় দিবে না, এটাই তো স্বাভাবিক নিয়ম। এই সোজা পথটা আমাদের চলতে কষ্টটা কেন? আর অন্তর্বর্তীকালীন সরকার তো সংস্কার, গান গাইতে গাইতে অনেক কুসংস্কারে পরিণত করে বলছে। ওই যে বললাম, হায়ার করে বিদেশ থেকে আনা হয়েছে, বুদ্ধিমান লোক আনা হয়েছে, আর এত বুদ্ধিমান একখানে বসতে যা হয় তাই হইতেছে, তাই হইতেছে। বদরুল আলম মজুমদার একটা বিরাট লেখা লিখছে পিয়ারের বিরুদ্ধে। ভাই, আমি তো এত লেখাপড়া জানি, আমি পিয়ার বুঝিও না। এই পিয়ারটা কোন কোন রাষ্ট্র আছে বুঝি না, এখন বুঝতেছি, শুনতেছি যে নেপালে আছে। এই জন্য সকাল বিকাল প্রধানমন্ত্রী পাঠায়। তো পাকিস্তানে বলে একজন সিএসপি পরীক্ষার ভাইও পরীক্ষায় জিজ্ঞেস করছিল যে পাকিস্তানের শিক্ষামন্ত্রীর নাম কি, তো বলে সরি স্যার, আমি তো সকালবেলা পত্রিকাটা পড়ি নাই, কালকে সন্ধ্যা পর্যন্ত জানি অমুক, এর মধ্যে যদি পরিবর্তন না হয়ে থাকে। এই পিয়ারের ব্যবস্থাটা এরকম, সকাল প্রধানমন্ত্রী একজন, দুপুরে আরেকজন, রাত্রেবেলা আরেকজন, এই পদ্ধতি। আমি জানি না, শুনি না, আমি একজনে পড়তাম, তাই তো
তাই যদি হয়, আপনারা এখানে যারা অল্প বয়সের আছেন তারা পছন্দ করে বিয়ে করতে পারেন, প্রেম করে বিয়ে করতে পারেন, মা বাবারাও পছন্দ করতে পারেন নাকি। কিন্তু আমাদের মা বাবাদের যে বিয়ে হয়েছে, বিয়ের আগের দিন পর্যন্ত আমার মাটাকে আমার বাবাও চিনত না, আমার মাও আমার বাবাকে চিনত না। ও সময় চলছে, এখন চলবো। আপনি ইচ্ছা করলে কি আপনার মেয়েটা একটা অজানা ছেলে না বলবেন যে মা যা কাজে এসে কবুল কর, পারবেন? তার মানে কি, আজকে ছেলে মেয়েরা কিন্তু দেখে শুনে বিয়ে করতে চায়, তার সব বায়োডাটা নিয়ে জানতে চায় কি করে ছেলেটা, কি করতে পারে ভবিষ্যতে, তার পরিকল্পনাটা কি, তার পরিকল্পনা এমনকি ছাত্র জীবনেও যদি মেসেঞ্জারে আদান প্রদান হয় কথা, তারপরে সাবজেক্টেরও আবার পাল্টাইতে হয়, মানে দুইজন দুই সাবজেক্টে না চলে এক সাবজেক্টে পড়ে। এটা আমি জীবনে আমার এই অনেক ঘটনা জানা থেকে আমি বলছি কথাটা। তো এখন আপনি ভোট দিবেন যারে, তারা আপনি চিনেন না।